মিন্ত্রা থেকে জামা কেনার পরেও যে এত কালার উঠবে আমি প্রথম মানে দেখলাম আর কি। রেড কালারের এই কুর্তা সেটটা নিয়েছিলাম, প্লাজো আর কুর্তা, এত রং উঠেছে কালকে বিশ্বাস করতে পারবো না। তাও আমি কি অল্প সার্ফে ভিজিয়েছি, বুঝেছো? প্রথমবারেই পুরো তো মানে এত এত রং উঠলো। আমার দেখেই মনে হচ্ছিল যে রং উঠবে, ওই জন্যই কি আলাদা ভিজিয়েছিলাম, সব জামার সাথে ভেজানি, জানি পুরো একদম পুরো ভর্তি হয়ে যাবে গোটা কালারে। একটু রং উঠেছে, খুব মনটা খারাপ। মিন্ত্রা জিনিস যেন ভালো হয়, মিশো থেকে উঠলেও নয়, বুঝলাম যে হ্যাঁ কম দামি জিনিস নিচ্ছে তো ইয়ে হবে, কিন্তু এটা কেন এরকম হলে যাই না। যাই হোক, কিছু করার নেই, ছাড়ো, এমনি পরে নিবি। হ্যাঁ তাহলে দিদিভাই জলখাবারে কি খাবে? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল যে যার কাজে ব্যস্ত, মানে একজনের দিকে কাজ করছে, একজনের দিকে কাজ করছে। আর রীতিমতো আমাদের যে হারে জামা কাপড় পরিষ্কার করা, মানে কাচাকুচি আর শুকানো হচ্ছে চিন্তার বাইরে। গোটা ছাদ জুড়ে, গোটা ব্যালকনি জুড়ে, গোটা রেলিং জুড়ে ভর্তি, মানে রোজ রোজ বেরোনো হচ্ছে সেই, তার প্রত্যেকটা জামা এর ওর সবাই মিলে কাচা, সেগুলো গুছিয়ে রাখা, উফ বিরক্তিকর। আমি যে হেয়ার প্যাকটা অর্ডার করেছিলাম অনলাইন থেকে, সেটা আজকে ট্রাই করবো। অনেক দিন ধরে পড়ে আছে, ভাবছি করবো করে করাই হচ্ছে না। আজকে ইউজ করে দেখি কিরকম রেজাল্ট দেয়, তারপর আপনার সাথে শেয়ার করবো আর ডেফিনেটলি আপনাদেরকে রেকমেন্ড করবো। না প্রথমে ভেবেছিলাম দিদিভাইয়ের মাথায় লাগাবো, দিদিভাইয়ের চুল এমনিতেই ফ্রিজি, তো এই হেনা পাউডার যদি এর মধ্যে অ্যাড করা হয় না তো আরও বেশি ড্রাই অ্যান্ড ফ্রিজি হয়ে যাবে। তো দিদিভাইয়ের ক্ষেত্রে ওই যে স্যালন ট্রিটমেন্ট যেগুলো হয়, ধরুন লরিয়াল হোক, আরও যে সমস্ত কোম্পানিগুলো আছে, তো ওই প্রোটিন ট্রিটমেন্ট ওইগুলো বেশি কাজে দেবে। দিদিভাই চুলটা যেহেতু প্রচণ্ড ড্রাই, আর হেনা অ্যাপ্লাই করলে আরও ড্রাই হয়ে যাবে। তো দিদিভাইকে দিচ্ছি না, জাস্ট আমি অল্প অল্প প্রত্যেকটা পাউডার থেকে এক চামচ করে মেশালাম, অল্প একটু অলিভ অয়েল দিলাম যদি চুলটা ড্রাই হয়ে যায় সেই জন্য, মানে সেই ভয়ে, আর বেশি করে অ্যালোভেরা জেল। এর মধ্যে ডিমের সাদাটাও মেশাতে পারেন, বাট আমি ডিমের সাদা ফাদা মেশাবো না, একটা বাজে গন্ধ ছাড়ে। এরপরে দেবো ফ্ল্যাক্সিড জেল। এই কয়েকটা বেশি করে টক দইয়ের সাথে মিক্স আপ করে নেবো, ঠিক আছে? তো মিক্স আপ করে মোটামুটি 10-15 মিনিট আপনারা রেখে দিতে পারেন, তাতে কালারটা ধরবে। আর এই যে আয়রন বোলটা আমি ইউজ করছি, এটাও কিন্তু ওই পাউডারের সাথেই আমি পেয়েছি। তো এরপরে আমি মাথায় লাগিয়ে নেবো, প্রত্যেকটা রুটেও দেবো আর চুলেও দেবো, যতটা কোলাবে। দেওয়ার পর আমি মোটামুটি 1 ঘন্টার মতো রাখবো চুলে, দিয়ে তারপরে ভালো একটা শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করবো, দিয়ে কন্ডিশনার অ্যাপ্লাই করে নেবো। ব্যাস, আমার চুলের কেয়ার আজকের মতো কমপ্লিট। মাসে 2 বার এই হেয়ার প্যাকটা ট্রাই করতে পারো, খুব ভালো, চুল পড়া কিন্তু কমে যাবে। আর হ্যাঁ, যারা আমাকে বলে তোমার তো ওই দুটো চুল, তোমরা তো এইসব কথা বলো না, তোমার মুখে মানায় না, তাদের জন্য বলে রাখি আমার চুল জন্ম থেকে এরকম। 1000 প্যাক মাখলেও হয়তো আমার এর থেকে বেশি ডেন্সিটি হবে না। যেরকম করিনা কাপুরের আমি আগেও বলেছি, করিনা কাপুরের চুল কি বিদ্যা বালানের মতো না, কিন্তু ওইটাকেই মেনটেন তো করতে হবে ভাই, যেরকমই হোক। আমার যেহেতু মাথায় চুল অল্পই, প্রথম থেকেই অল্প, আমার বোনের যেমন বেশি, তো আমার এর থেকে বেশি আর হবে না, কিন্তু এটাকেই ধরে রাখতে হবে, এটাও পড়ে যাতে দুটো না হয়ে যায়। আমার চুলের প্যাটার্নটাই না পেতি পড়া, একদম স্ট্রেট, একদম সরু মতো, একদম মানে মাথার সাথে লেগে থাকা টাইপের। অনেকে থাকবে দেখবে পুরো একদম ফুলে ফেপে কেশ হয়ে থাকে, মোটা একটা মানে ওই টেক্সচার টাইপের থাকে, এবার আমার টেক্সচারটাই প্রচন্ড পাতলা। যাই হোক, আজকে আমি কাবলি চানা ভেজাচ্ছি, আজকে তো আর খেতে পারবো না, কালকে খাবো সকালবেলায় আলু সেদ্ধ সমস্ত চাটফাট করে, আর এরপরে আমাদের জলখাবার বানাবো। এই যে আমরা এখন নিয়ে বসেছি স্যান্ডউইচ খেতে। ঘড়িতে বাজে কটা বলো তো দিদিভাই? 11:20। অবশ্য দুপুরবেলা ভাত খাবো, 2:30, চাপ নেই। আমি হেয়ার প্যাক লাগিয়েছি মোটামুটি আধা ঘন্টা হলো, এখনো পর্যন্ত ভেজাই আছে। এরপরে ধোবো, ধুয়ে শ্যাম্পু করে আপনাদেরকে এক্স্যাক্ট রেজাল্টটা দেখাবো। আর এই রেজাল্টটা না মানে এত তাড়াতাড়ি পাওয়া যাবে না, মোটামুটি মাসে 2 বার যদি হেয়ার প্যাকটা লাগানো যায় তাহলে আশা করি রেজাল্ট পাওয়া যাবে, চুলটা পুরো একদম মাখো। তুমি তো আজকে তো বাড়িতে যাবে বলছো, তাহলে কবে চুলে স্পা করবো? তোমার চুলে স্পা করে দেবো। কতক্ষণ লাগে স্পা করতে? আধা ঘন্টা 1 ঘন্টা তো লাগবে। রাতেবেলা করব? হ্যাঁ, রাতেবেলা ঠান্ডা লেগে যাবে। না, মাথা বিরাট গরম। আজকে যেহেতু বুধবার, বাড়ির অনেকেই ডিম খাবে, তো ডিমের একটা নতুন রেসিপি আমরা শেয়ার করছি। এখানে দেখুন, সর্ষে বাটার মধ্যে অল্প একটু টক দই, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ডিমের ভুজিয়া করে এর মধ্যে মিশিয়ে দিলে ডিমের ঝাল রেডি। আমরা এখন সবাইকে খেতে দিয়ে বাইরে ওয়েট করছি নদীর জন্য, নদী কখন আসবে। জল নেই, গাছগুলো একদম জল মানে জল পাচ্ছে না। হ্যাঁ এখানে শুকিয়ে গেছে, আসলে আমি সাপের ভয় আসতে চাই না। শুকিয়ে গেছে রে মাটিটা একদম। না মোবাইলটা না, আমার মোবাইলটা আবার প্রুফ, ওয়াটারপ্রুফ। এইটা কি তো জাম গাছটাই দেবো? আজকে কি ক্লাস হলো, কেমন হলো? ভালো হলো? সব মজা হলো? মারিয়াম এসেছিল? বাহ, ভেরি গুড। উঠে পড়ো, উঠে পড়ো। ম্যাম ইংলিশ বলছিলাম সব হ্যাঁ হ্যাঁ বলছে। আমি ইংলিশ শিখে গেছি। ইংলিশ শিখে গেছো? আজ বেঙ্গলি ক্লাস ছিল না মামা? ছিল, কিন্তু পেরেছি। কি মজা, ওইটাই পড়েছিল মামা।
সহজ পাঠটাই, ওটা তো পুরোটা হয়নি তো। সহজ পাঠে এক্সারসাইজগুলো দিয়েছিল নদী? আচ্ছা, গাছে সব জল দিয়ে দিয়েছি। আসলে জল দেওয়াই হয় না, এই সাপের ভয় আমি ওদিকে যেতে পারি না, ওই জন্য তো দিয়ে দেবো। একদিন বিকাল বিকাল করে আরও বেশি ফুল ফুটবে। আর আমার দেখুন বোগেনভেলিয়াগুলো লেগে গেছে, দুটোই লেগে গেছে, দুদিকে দুটো। এর পরের বছর দেখবেন এই দিক দিয়ে পুরো বোগেনভেলিয়ায় ভর্তি হয়ে গেছে, বুঝলি? অনেকদিন ধরে বাড়িতে কাঁচা আম আসছে, কখনো ডাল হচ্ছে, কখনো ঝোল হচ্ছে। আজকে ভাবলাম কাঁচা আমের শরবত বানাবো। আচ্ছা, এটা আমি প্রথম খেয়েছিলাম রুকসানার বাড়িতে, শাহিন ভাই বানিয়েছিল, অসাধারণ বানায়। ঈদের দিনে খেয়েছিলাম। তো আমি বানাবো করে বানানোই হচ্ছিল না। যদিও এর মধ্যে না বেশি করে পুদিনা পাতা দরকার, আমার পুদিনা পাতার গাছটা গেছে মরে, পুদিনা পাতা কারোর বাড়িতে অ্যাভেলেবেল নেই, তো সেই জন্য ধনে পাতা দিয়ে কাজ চালাচ্ছি। আর এমনিতেই আমটা না মানে কাঁচা মিঠে টাইপের ছিল, অসাধারণ একটা টেস্ট, মানে খুব একটা টক না, বেশ মানে মিঠে মিঠে টাইপের একটা ফ্লেভার ছিল আর কি আমটার মধ্যে। তো এখানে দুটো আম আমি নিয়েছি, একদম ছোটো ছোটো করে কেটে নেবো, যেহেতু আমার মিক্সার গ্রাইন্ডারে বাটির মানে ধারটা কমে গেছে, ঠিক আছে, গোটা গোটা রয়ে যায়, সেজন্য একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। দিয়ে এর মধ্যে মোটামুটি 1 মুঠোর মতো ধনে পাতা দেবো, আর 1 মুঠো দেবো পুদিনা পাতা, মানে যদি থাকতো, আমার কাছে নেই, আপনারা চাইলে দিতে পারেন। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ড করব। এটা জলের বোতল, তুমি কি আজকে সারা রাতের জন্য যাচ্ছ নাকি জলের বোতল? ওখানে জল খায় মানে কি, ওখানে এখন তো অ্যাকোয়াগার্ড বসানো হয়নি, সে টাকির জলটা। এই যে বাবানের চুল দেখুন সবাই, আমাকে বলবি তো আমি বেশি করে করে দেখাবো। এই যে দেখুন বাবানের চুলের পেছনটা কেমন। এই যে দেখুন রেডি করে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর বেশ কিছুটা চিনি, অল্প একটু বিট নুন দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো। এটা একটু অনেক ঠিক আছে, এর মধ্যে অনেকটা জল মেশাবো, বরফ মেশাবো। এখন আপাতত ফ্রিজে রেখে দিই, দিদিভাইরা সন্ধ্যেবেলা এলে তখন সার্ভ করবো। আচ্ছা, দিদিভাই দাদাভাইরা তো তখনই বেরিয়ে গেছিলো, আর আমি নদীকে ঘুম পাড়াতে গিয়ে একটু ঘুমিয়ে নিলাম, ভালো লাগলো অনেকদিন পর ঘুমোতে। আর আপনাদেরকে চুলের এফেক্টটা দেখে, মানে ধরনেই দেখুন পুরো হাত দিলেই নেবে যাচ্ছে, এত ভালো এফেক্ট। এই দেখুন, মনে হচ্ছে না ফিল্টার ইউজ করেছি, বাট না, চুলটা এতটাই মাখনের মতো সফট হয়েছে। মাসে 2বার ইউজ করতে পারেন এই হেয়ার প্যাকটা। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে প্রোভাইড করে দেবো, লিঙ্কের থ্রু গিয়ে নেবেন। হেনা হাবের একটা হেনা প্যাক, ঠিক আছে, শুধুমাত্র হেনা পাউডার না, যার মধ্যে টোটাল 11 থেকে 12 রকমের পাউডার আছে, চুলের জন্য ভীষণ ভালো। আপনারা দেখতে পান চুলের শাইনটা। দিদিভাই দাদাভাই বাড়িতে গোছাতে গেছে, তো একটু পরেই আসবে। তো এখন আমি যেটা করবো, শরবত তো বানিয়ে রেখেছি, একটু পেঁয়াজি বানিয়ে রাখবো, এনে মুড়ি টুড়ি যদি খায়, মানে দেখি কি করি। এই যে দিদিভাইরা চলে এসেছে, বাড়ি ফাড়ি গুছিয়ে। কতটা গোছালে? ওই জামা কাপড়গুলো ওয়াটার সব জামা কাপড় রাখা গেছে। আমার যা জামা কাপড় খায় তাতেও আমার নিচে তাতেও দেখুন, শুধু আমাকে আপনারা গালাগালি দেন যে আমি এত শপিং করি, আমার যাও কি কম শপিং করে নাকি? ব্লগ করে না, তাই আপনারা দেখতে পান না, ঠিক আছে? নদী নিচে চল, শরবত খাবো পরে বলছি, তুমি আগে চলো নিচে চলো, দেখবে চলো, এই শরবত একটা স্পেশাল শরবত করেছি, খেয়ে কেমন বলবে, ঠিক আছে? চলো নদী এখন পড়াশোনা হয়েছে পুরো 7টা থেকে 9টা, পুরো 2 ঘন্টা পড়িয়েছি আজকে। মামা কেঁদে অস্থির বলছে, মামা আমাকে বকেছে। কি করে বকলো? কখন বকলাম? বুঝে মামা রেকর্ডিং করবো না, দাঁড়াও, শরবতটা একটু মুখে দিয়ে দেখো কেমন। সত্যি অসাধারণই খেতে। তুমি চুল পরে ঠিক করবে, আগে চুমুক দাও। দেবো তো যে ঝাল ঝাল করে বল, এখানে রিয়াকশন দিবি তারপরে, ঠিক আছে? খা এখানে। হ্যাঁ, অসাধারণ, সত্যি অসাধারণ। হ্যাঁ অবশ্যই। আম পান্না খেয়ে দাদা ভাইয়ের বিশাল লেগেছে, বুঝলে? বলছে কালকেই আনবে, আবার কালকেই খাবে। হ্যাঁ, এরকম যে পুদিনা পাতা দিলে আরো বেশি টেস্টটা খুলতো। তোর বাবা এগুলোই খায়, কড়কড়া গুলো। তোর বাবা শক্ত শক্ত কড়কড়া ওইসব জিনিস খায়। চিয়ার্স। রয়েবে আবার বলবে একটু ভালো করে কড়কড়া করে ভাজে। এই যে দেখতে পাচ্ছেন, রাত্রেবেলায় আমাদের এখন রূপচর্চা হবে। এটা হচ্ছে গোল্ড শীট মাস্ক, যেটা দিদিভাই স্কিনে এখন অ্যাপ্লাই করবো, বুঝলে? তুমি যে এমনিতে ফর্সা, এটা এই শীট মাস্কটা তোমার স্কিনেই যাবে যারা ফর্সা শুধুমাত্র। কেমন ফিল হচ্ছে বলো?
আরামদায়ক না? নদী মুখে হাত দিস না, পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে না মুখটা। আমি এখানে রাত্রেবেলা চাই যে ছড়ি টু ছড়ি টু ছড়ি টু, এখনো বসে বসে দেখছে ছড়ি টু। কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে। ভালো লাগছে? তুমি কি দেখাচ্ছ তুমি এটা রাত্রেবেলায়, রাত্রি 1টার সময়? এই দেখ আবার তুই দেখেছিস ওই যে ছড়ি 2 এর যে লাস্ট ভিলেনটা, ওটা তো হ্যাঁ ছড়ি 3টা বেরোবে। হ্যাঁ সেই লোকটা এমনি হচ্ছে, সে এত বড় বড় লোক নেই, এরকম এরকম। কালকে সকালে তুমি ওরকম হাঁটতে হাঁটতে নিচ দিয়ে নামবে, বুঝলে? দাদা আমাকে দেখি ভয় পেয়ে, বিশেষ করে মা ভয় পেয়ে। মা ভয় পাবে না, মা নিচে বসে থাকে। এই যদি আমি ওখানে সকালে যদি ওরকম করে নাম, 7টা করে ভোরবেলায় নামতে হবে, এই লাইটটা অফ করে দেবে সিঁড়িটা দিয়ে ওরকম করে নামবে। মা বলবে কি করছিস তুই মামনি? দিদিভাইকে মুভি দেখি, দিদিভাই পছন্দ হয়েছে, ছড়ি টু মুভিটা পছন্দ হয়েছে। ছড়ি 1টাও পুরো একটা অন্যরকম, মানে অন্যরকম একদম পুরোপুরি। যাক চুল ফুল বেঁধে আমি শুতে যাচ্ছি, কালকে সকালে নতুন ভাবের সাথে দেখা হচ্ছে। বাই, গুড নাইট।